খ্রিস্টান প্রত্যেকটা সংখ্যালঘু ভাইদেরকে আমরা দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ, মনে রেখেন আপনারা, ইসলাম নতুন দেশ, বাংলা ইসলাম পৃথিবীতে নতুন আসে নাই। 1000-এর বেশি বছর, কত 1000 বছরের চেয়ে বেশি সময় অর্ধেকটা পৃথিবী শাসন করেছে ইসলাম। ইসলামের এই শাসন আমলে কোনো অমুসলিম কোনোদিন অধিকার হারা হয় নাই। আপনাদেরকে নিয়ে, সংখ্যালঘুদেরকে নিয়ে অন্যরা ধান্দাবাজির রাজনীতি করে, রাতের অন্ধকারে কাল্লাগিনি ছবল মারে, দিনের বেলায় ওঝা হয়ে ঝাড়তে আসে। রাত্রে যেই বেটা আগুন দিছে, দিনের বেলাও আয়সা কান্দে। এই ভাওতাবাজি হয়েছে এতদিন পর্যন্ত হিন্দুদেরকে নিয়ে। এখন আর নাটকের নায়িকাও নাই, এখন আর হিন্দুদের মন্দিরে আগুনও নাই। এখনো যদি আপনারা না বুঝেন তাহলে কবে বুঝবেন আর বলেন? 5ই আগস্টের পর এদেশের আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা রাতের ঘুম কামাই দিয়ে বাংলাদেশের এক একটা হিন্দুদের মন্দির, এক একটা প্যাগোডা, এক একটা গির্জা পাহারা দিয়েছে। কারণ তখন দেশের আইন শৃঙ্খলা বাহিনী অকার্যকর ছিল। ওই সুযোগে কেউ যেন সংখ্যালঘুদের আমানত খেয়ানত করতে না পারে। ইসলামের সৈনিকরা তারা নিজেদের আরামকে হারাম করে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। এটা ইসলাম। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয়, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান তার জান, মাল, ইজ্জত, আবরু, ধর্মীয় নিরাপত্তার উপর চোখ তুলে তাকাবার কারো হিম্মত হবে না ইনশাআল্লাহ। ইসলাম তোমাকে যে অধিকার দিবে, পৃথিবীর কোন মতবাদ তোমাকে সেই অধিকার দিতে পারেনি। এই জন্য আমাদের স্লোগান হলো, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। বলেন, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য। আসো হে বাংলার বঞ্চিত মানুষ, শত শত বছর ধরে তোমাদের পূর্বপুরুষরা ঘাম দিয়েছে, অশ্রু দিয়েছে, বুকের রক্ত দিয়ে এই মাটি তোমাদের কাছে আমানত রেখে গেছে। আসো আমরা সবাই মিলেমিশে পূর্বপুরুষদের আমানতের এই সোনালী মাটিতে আমরা সোনার ফসল ফলাই। কোরআনের শাসন কায়েম করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? খালি মুখের কথায় বলেন, মুখের কথায় শুধু বিপ্লব হয়? ঘাম ঝরানো মেহনত করতে হবে, রাজি আছেন? শুধু মেহনত করে হয় না, খোদার দরবারে চোখের অশ্রু ছেড়ে ফরিয়াদ করতে হবে। করবেন তো? আমার যুবক প্রজন্ম, শুধু ঘাম আর অশ্রু দিয়ে কোনোদিন বিপ্লব হয় না। ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লবের ফিল তৈরি হয়। বিপ্লব করতে হলে প্রয়োজনে শহীদ ঈদগাহে জমায়েত হতে হবে আমাদেরকে। আর যদি প্রয়োজন হয় আল্লাহ দ্বীনের জন্য, কোরআনী শাসনের জন্য, মাথায় কাফনের কাপড় পরে শহীদ ঈদগাহে শাহাদাতের রক্ত দিতে কারা কারা প্রস্তুত? হাত তুলে খোদার দরবারে শপথ করো। ভাই, এগুলাকে শুধু কথার কথা, শুধু শুনলাম, মজা লাগলো, চিল্লাইলাম, স্লোগান দিলাম, এরপর বাড়িতে যা ঘুম দিলাম, ভুলে গেলাম, এমন কথা না। এগুলো শপথ। বলেন শপথ, অঙ্গীকার। কার সাথে? হাত তুলে বলেন, কার সাথে? হে আল্লাহ, তুমি তোমার বান্দাদের এই অঙ্গীকার তোমার জন্য, তোমার দ্বীনের জন্য কবুল করো। শপথ রক্ষা করা তৌফিক দান করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।